বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু খুব মজা। আর এই জন্য আমি নিয়েছি ভাতের চাল 1 কাপ। এটাকে আমি 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি চালটাকে এই মিক্সির জারের মধ্যে জল থেকে উঠিয়ে নেব। জল সমেত চালটাকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব আবারও 2-3 চামচ জল। জলটা দেওয়ার পর আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারটাকে পরিষ্কার করে নেওয়ার পর এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি চাল নিয়েছি, সেই কাপ মেপে 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি 2 চামচ জল দিয়ে দেব। দিয়ে মটরশুঁটিটাকে আমি পিষে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মটরশুঁটিটাকে পিষে নিলাম। এবার এই চালের বেটারের মধ্যে আমি মটরশুঁটিটাকে দিয়ে দেব। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটি পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিনিট 5 রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, অনেকটা আঠা ভাব এসে গেছে। আমাকে এখানে একটু জলের ব্যবহার করতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দেব কিছুটা সবজি। প্রথমে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম একটা টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে টমেটো কুচনো, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচনো, আর দিয়ে দেব গ্রেট করা একটু আদা, আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালো করে এই চালের বেটারের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আঠা ভাব এসে গেছে। আমি আবারও জল ব্যবহার করব একটু পরে। দেখুন বন্ধুরা, যেহেতু আঠালো ভাব এসে গেছে, সেহেতু আমি 1/2 কাপ জল নিয়েছি, তার অর্ধেকটা আমি দিলাম। আর পরে আবার লাগে তো আমি দেব। জলটা দেওয়ার পর আবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। আবারও আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, সেই জন্য আমি আবারও পুরো 1/2 কাপ জলটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো ওই চামচেরই 1 চামচ জোয়ান। জোয়ানটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর নিয়েছি আমি চাট মশলা, এটাও আমি 1 চামচ দিয়ে দেব। চাট মশলাটা দেওয়ার পর আমি সমস্ত মশলাগুলোকে এই বেটারের সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে যাওয়ার পর বন্ধুরা, আমি এখানে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা, আর দিয়ে দিলাম একটু জল। জলটা দেওয়ার পর আমি সোডাটাকেও ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা সাইডে রেখে দেবো। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি তেলটাকে কড়াই বা প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। দিয়ে আমি এখানে দিয়ে দেব একটু কালো সর্ষে, আর দিয়ে দেব অল্প একটু সাদা তিল। তিলটা দেওয়ার পর আমি যে বেটারটা রেডি করেছি, সে বেটার সেখান থেকে 1 হাতা বেটার আমি এখানে দিয়ে দেব। আর গ্যাসটা আমার এখন মিডিয়ামে আছে। প্রথমে আমি গ্যাসটাকে বাড়িয়ে প্যানটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি মিডিয়ামে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরটা কেমন শুকনো হয়ে গেছে, তার মানে আমি এটাকে এবার উল্টিয়ে দেব। এবার আমি আর ঢাকা দেব না। এবার এটাকে এই পিঠটাও আমি মিনিট 2 রেখে দেব।
2 মিনিট এই পিঠটা হওয়ার পর আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত মজাদার একটি সকালের ব্রেকফাস্ট আমার রেডি হলো। এটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও আমি ওই প্যানে একটা আপনাদের দেখিয়ে দিয়েছি, ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আবারও আমি অল্প একটু সর্ষে ছিটিয়ে দিলাম আর দিলাম একটু সাদা তিল। আবারও আমি 1 হাতা বেটার এখানে দিয়ে দেব। বেটারটা দেওয়ার পর এভাবে আমি একটু ছড়িয়ে দেব। দেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দিয়ে এটাকে আমি, দেখুন বন্ধুরা, অনায়াসে উঠে যাচ্ছে। এবার এটাকে আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পিঠে বা ব্রেকফাস্টগুলোকে ভেজে নেব। ভীষণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি, যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর একটা খেলেই বন্ধুরা পেট ভরে যাবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এইভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি গরম গরম পরিবেশন করে দেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রাখবেন।